রান্না পুজো একটি নিয়ম যা বহু যুগ যুগ ধরে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয়ে আসছে। রান্না পুজো যা উনুনকে পুজো দেওয়া হয়, বিশেষত এখন অনেক ঘরে ঘরেই উনুন নেই বললেই চলে, তাই গ্যাসেও এই পুজোটি করা হয়। আমি রান্নাগুলো গ্যাসেই করেছি, তাহলে দেখে নিই আজ আমি কি কি আয়োজন করেছি। চলুন তাহলে দেরি না করে আমরা রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, সুপর্ণারহেন্সেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি সবার আগে পেতে নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব। আমি 7 রকমের ভাজা করব। সব কিছু আমি হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলো তেলে ছেড়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের আঁচটা আমি জোরেই রেখেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বেগুনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। 2 পিঠ 1 মিনিট করে ভেজে নিলেই বেগুন ভাজা হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার পটলগুলো দিয়ে দেব। আমি গোটা গোটা পটল নিয়েছি, 2 দিক দিয়ে একটু চিড়ে নিয়েছি। ভালো করে চেপে চেপে সব পিঠ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে নুন হলুদ মাখানো ভেন্ডিগুলো দিয়ে দেব। 1 মিনিট জোর আঁচে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে বটবটিগুলো দিয়ে দেব। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, বটবটি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে বাটিতে তুলে নেব। এবার এই একই তেলের মধ্যে কুমড়োর টুকরোগুলো ভাজতে দিয়ে দিলাম। কুমড়োগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। নুন হলুদ মাখানো উচ্ছেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেছে, উচ্ছে ভাজা রেডি। এবার এটাকে তুলে নেব। আমার 7 রকমের সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। মৌরলা মাছগুলোকে ভালো করে সময় নিয়ে জোর আঁচে মাছের 2টো পিঠ ভেজে নিতে হবে। মৌরলা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে বাটিতে তুলে নেব। মৌরলা মাছ ভাজার তেলে ইলিশ মাছ ভাজাটা ঠিক উচিত নয়, কারণ তার ফলে ইলিশ মাছের যে স্বাদ সেটা ঠিক ভালো করে খোলে না। তাই কড়াই থেকে তেলটাকে বাটির মধ্যে তুলে নেব। আবার কড়াইতে নতুন করে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে মাখিয়ে সাথে সাথেও ভাজতে পারেন।
ইলিশ মাছের দুই পিঠ ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব ও ভাজার তেলটাও একটি বাটির মধ্যে তুলে নেব। আমার সব রকম ভাজা শেষ। এবার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা তৈরি করব। তার জন্য প্রথমে ইলিশের মাথাটাকে ভালো করে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার একটি কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, খুন্তি দিয়ে মাথাটাকে টুকরো করে নেব। এরপর ওই একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কচু শাকটাকে দিয়ে দেব। তারপর একে একে নুন, হলুদ ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। অনেকটাই জল শুকিয়ে এসেছে, এই পর্যায়ে নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। ঠিক এইভাবেই নাড়াচাড়া করবেন। দেখুন কচু শাকের জল শুকিয়ে গা দিয়ে তেল ছেড়ে এসেছে। এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। আজকে স্পেশাল রান্না পুজোর থালি রেডি। আপনারা চাইলে আপনাদের পছন্দের আরও অনেক রান্নাও এই থালিতে দিতে পারেন। আমি আমার বাড়ির পছন্দ অনুযায়ী তৈরি করেছি। পান্তা ভাতের সাথে জমে উঠবে এই থালি। আপনারা বাড়িতে তৈরি করুন ও সকলকে খাওয়ান। কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। পান্তা ভাত প্রায় আমাদের সকলেরই জানা, আর যদি কারুর জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই করে দেখাবো। এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমার চ্যানেলে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমার গত ভিডিওগুলি আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছে, তার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ভিডিওগুলি দেখেননি তাদের জন্য ভিডিওগুলির লিংক আমি নিচে থাকা ডেসক্রিপশন বক্স ও ওপরের ডান দিকের আই বাটনে দিয়ে দিলাম। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন। ধন্যবাদ।